নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর ভূগোলের যে সমস্ত সেটগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 852 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরছি 57 থেকে 833 নম্বর পেজ পর্যন্ত ভূগোলের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলো সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1 দাগে 1.1-এ ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো অপশান কয়ে আরোহণ প্রক্রিয়ায়। 1.2-এ হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ অপশান ক্ষয়ে হিমদ্রোণী। 1.3-এ মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় অপশান ক্ষয়ে ওয়াদি। 1.4-এ বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে বলা হয় অপশান কয়ে অ্যারোসল। 1.5-এ এল নিনো দেখা যায় অপশান ঘয়ে পেরু ও ইকুয়েডর উপকূলে। 1.6-এ সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হল অপশান কয়ে উষ্ণতা। 1.7-এ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান গয়ে অ্যাপোজি। 1.8-এ বাতাসে দ্রুত জীবাণু ছড়ে যে বর্জ্যের সাহায্যে তা হলো অপশান কয়ে তেজস্ক্রিয় বর্জ্য। তারপরে 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো অপশান গয়ে আনাইমুদি, আন্দামানি পর্বতের আনাইমুদি। 1.10-এ ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ হয় অপশান কয়ে রাজস্থানে। 1.11-তে মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় অপশান কয়ে কেরলে। 1.12-তে পর্জল মৃত্তিকা পাওয়া যায় অপশান গয়ে পার্বত্য অঞ্চলে। 1.13-তে সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত অপশান কয়ে গম। 1.14-তে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো অপশান ক্ষয়ে প্ল্যাটফর্ম। এবার বিভাগ ক্ষয়ে 2.1-এ অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1-এ প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয়, আরোহণ প্রক্রিয়া শুদ্ধ। 2.1.2-এ হিমালয় হলো ভারতের প্রধান জলহিস্কা, এটা শুদ্ধ। 2.1.3-এ নিরক্ষরেখায় কোরিলেস বল সবচেয়ে বেশি, অশুদ্ধ, সবচেয়ে কম অর্থাৎ 0। 1.1.4-এ মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস, শুদ্ধ। 2.1.5-এ প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবি বেড বলে, অশুদ্ধ, ধায়া বলে। 2.1.6-এ কোচিনকে ভারত আরব সাগরের রানী বলা হয়, এটা শুদ্ধ। স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয়, শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ লক্ষ্য করো। 2.2.1-এ ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী ড্যাশ, বিজ্ঞানী জে.ডব্লিউ. পাওয়েল, পাওয়েল। 2.2.2-এ করির হ্রদগুলোকে ড্যাশ বলে, টার্ন বলে, টার্ন, টয়াকার মধ্যে নয় রয়, টার্ন। 2.2.3-এ ড্যাশ অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি, মরু অঞ্চলে। 2.2.4-এ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে ড্যাশ বলে, লিন তাপ বলা হয়। 2.2.5-এ খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখলে ড্যাশ বলে, তাকে হচ্ছে ওপেন ডাম্পিং বলে, ওপেন ডাম্পিং। 2.2.6-এ ভারতে নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি ড্যাশ রাজ্যে, এটা হচ্ছে কেরালা রাজ্যে, কেরালা। ড্যাশকে ভারতের জীবনরেখা বলা হয়, রেলপথকে কি লিখবে, রেলপথ। এক কথায় উত্তর দাও। 2.3.1-এ ফিয়র্ড দেশ কাকে বলে, নরওয়েকে, কি বললাম, নরওয়ে। তারপরে নিডিল কাকে বলে না, ইয়ারদাং
ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে নিডিল বলে। আমি এটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও ভালো করে। ইয়ার দাম ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে নিডিল বলে। বায়ুর চাপ পরিমাপের একক কি? মিলিবার। 2.3.4 ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। অনেকগুলো আছে, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রীহরিকোটা। এছাড়াও উড়িষ্যার রয়েছে আব্দুল কালাম দ্বীপ, এছাড়া কেরালার থুম্বাতে, এগুলোতে রকেট উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত। ভারতের বৃহত্তম কয়লার নাম কি? ভেম্বানাথ। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখা যায়? উত্তর লিখবে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি বনাঞ্চলে। তারপরে রয়েছে কি রয়েছে? 2.3 সাথে ভারতের কেন্দ্রীয় গবেষণাগার কোথায় অবস্থিত? লখনৌতে অবস্থিত, লখনৌ। তারপরে রয়েছে উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রো রসায়ন শিল্পকে। বাম দিক ডান দিক লক্ষ্য করো। একটি দাহ্য গ্যাস হবে মিথেন, শরীয়তকে বৃষ্টি হবে 1 নম্বর প্রতিবাদ ঢাল, পিরামিড সিংহ হবে 4 নম্বরে হর্ন, মালনাদ হবে পাহাড়ি দেশ 2। তারপরে হচ্ছে বিভাগ গয়ে 3-এর দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো ভিডিওটি। 3.1 রয়েছে নেভে ও ফার্ম কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 62 নম্বর পেজের 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে লেখা হয়েছে দেখো, অতি সূক্ষ্ম হালকা তুষারকণা নিভে নামে পরিচিত, এর ঘনত্ব এত, দিয়ে নিভে ও বরফের মাঝামাঝি অবস্থানকে ফিন বলে। বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখে দিতে পারো। ওকে। অথবা জেড বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। যে জেড বায়ুর 2টি বৈশিষ্ট্য লিখবে, যে বিস্তার একটা লিখবে আর বায়ুর বেগ লিখবে। অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখে দেবে। বুঝতে পেরেছ? 3.2 থেকে মরুভূমির সম্প্রসারণ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 87 নম্বর পেজের 24 নম্বর উত্তরটি লক্ষ্য করো। মরু বিস্তার বা মরু সম্প্রসারণ কাকে বলে? যে এখান থেকে শুরু করবে বলে, মরু সম্প্রসারণ বলে এত পর্যন্ত লিখবে। অথবা উষ্ণ স্রোত ও শীতল স্রোতের 2টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্য অনেকগুলো দেখেছি, তার মধ্যে যে কোনো 2টি লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 211 নম্বর পেজের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 3.3 থেকে সবুজ রসায়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 179 নম্বর পেজে 36 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। সবুজ রসায়ন, এই যে এখান থেকে শুরু করবে, জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হয় না বললেই চলে, এত পর্যন্ত লিখবে। অথবা বর্জ্য পুনর্নবীকরণ কি? বিভিন্ন বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণ করে এখান থেকে শুরু করবে, দ্রব্য তৈরি প্রভৃতি পুনর্নবীকরণের উদাহরণ, এত পর্যন্ত লিখবে। 3.4 দাগে রয়েছে মালনাদ ও ময়দান কথার অর্থ কি? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমরা রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 279 নম্বর পেজের 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে। যে মালনাদ কথার অর্থ, কানাডা ভাষায় মালনাদ শব্দের অর্থ উঁচু নিচু ভূমিভাগ বা পাহাড়ি দেশ, আর ময়দান কথার অর্থ হচ্ছে অনুচ্চ ভূমিভাগ। বুঝতে পেরেছ? অথবা কৃষি বনসৃজন কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 357 নম্বর পেজের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লেখো। কৃষি বনসৃজনকে বলে সংখ্যা একটা পুরোটা দেবে, তার সঙ্গে 2টো সুবিধা দেবে, 2টো সুবিধা দেবে। বুঝতে পেরেছ? আর উপযুক্ত জমিও দিতে পারো, যে উপযুক্ত জমি আর কি কি গাছ লাগানো হয়। 3.5 থেকে অনুসারী শিল্প কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 409 নম্বর পেজের 24 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে অনুসারী শিল্প কোন বহিরায়তন শিল্প, এখান থেকে শুরু করবে, শিল্প গড়ে উঠেছে, এত পর্যন্ত লিখবে। অথবা ধারণযোগ্য উন্নয়ন কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 417 নম্বর পেজের 3 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে পরিবেশবিদ এভা বেলফোর এখান থেকে শুরু করবে, ডেভেলপমেন্ট বলে, এত পর্যন্ত লিখবে। পরে 3.6 প্রশ্ন, উপগ্রহ চিত্রে 2টি গুরুত্ব উল্লেখ করো।
এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 461 নম্বর পেজের 12 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে সম্পদে নির্ভর ও আভা পূর্বাভাস, অর্থাৎ এখান থেকে শুরু করবে প্রভৃতি এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ অথবা প্রশ্ন, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 465 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে তোমাদের। বুঝতে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে। এই যে নিষ্ক্রিয় সেন্সর এখান থেকে শুরু করবে টিভি ক্যামেরা প্রভৃতি এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।